.com, freelancer.com, এই যে মার্কেট প্লেসটা আছে, এই মার্কেট প্লেসটা নিয়ে আমরা বেসিক্যালি আজকে কথা বলবো। তো এই যে মার্কেট প্লেসটা আছে দেখেন, এই মার্কেট প্লেস মানে মার্কেট প্লেসটা কি, আমরা আগে প্রথমে বিষয়টা একটু বুঝি। আমরা যেহেতু মার্কেট প্লেসের নাম শুনি বা এটা আসলে কি, মার্কেট প্লেসটা হচ্ছে যে অন কাইন্ড অফ ব্রোকারের মতো, অর্থাৎ দালাল যেটাকে বলতে পারেন আপনারা। অর্থাৎ মার্কেট প্লেস একটা মাধ্যম হিসেবে কাজ করে। যেমন কারো যদি একটা লোগো ডিজাইন লাগে, সে মার্কেট প্লেসে আসে এবং ফ্রিল্যান্সাররা কি করে, ফ্রিল্যান্সারদের সে মার্কেট প্লেস থেকে খুঁজে নেয় এবং সে তার কাজটা করিয়ে নেয়। এইটার বিনিময়ে সে হচ্ছে ফ্রিল্যান্সারকে পে করে এবং ফ্রিল্যান্সার আপনাকে পে করে। ব্যাপারটা আসলে এই সিস্টেমে যায়। এজেন্ট এজেন্ট হিসাবে কাজ করে হ্যাঁ, সেলার বায়ারের মধ্যে। আচ্ছা, রাইট, এজেন্ট হিসেবে কাজ করে। তো freelancer.com-এ আমরা তিন ভাগে বা তিনটা ভাবে আমরা কাজ করতে পারি। এক একটা মার্কেট প্লেসের কাজের ধরনটা আসলে এক এক রকমের। তো freelancer.com-এ আমরা আপাতত যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে কন্টেস্ট। কন্টেস্টটা বা আমরা freelancer.com-এ কেন আসলাম, দেখেন আমরা হয়তোবা ডিজাইন শিখছি বা ডিজাইন পারি, বাট কারো কিন্তু এখন পর্যন্ত নিজস্ব একটা ডিজাইন তৈরি হয় নাই, বা কেউ কিন্তু নিজস্ব কোনো ডিজাইন এখন পর্যন্ত মেক করতে পারেন নাই। তাছাড়া হচ্ছে আপনি এখনো জানেন না যে আহ, একটা মার্কেট প্লেসে একটা বায়ারের চাহিদাটা আসলে কেমন থাকে। এই বিষয়গুলো আপনি জানেন না। সো এই কারণে আসলে আমরা freelancer.com-এ আসলাম। এখানে যদি আমরা কন্টেস্টে অ্যাটেন্ড করি, তাহলে এই ব্যাপারগুলো আমাদের কাছে আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা যেহেতু একটা উপায়ের নাম জানলাম, সেটা হচ্ছে কন্টেস্ট। এখন কন্টেস্টের বাংলা তো আমরা সবাই জানি। কন্টেস্ট বলতে আমরা কি বুঝি, যে প্রতিযোগিতামূলক কোনো কিছু, সেটা যে কোনো কিছুই হতে পারে। তো এই কন্টেস্টে আসলে কিভাবে কাজটা হয়, কন্টেস্টে কাজটা হয় যে আপনার, সাপোজ আপনি নিজে একজন বায়ার বা যাই হোক, আপনার একটা লোগো ডিজাইন দরকার। সো আপনার কি একটা লোগো দরকার। তো যেহেতু আপনার লোগো দরকার, আপনি চিন্তা করলেন ওকে ঠিক আছে, আমি মার্কেট প্লেস থেকে কাজটাকে করিয়ে নিব। কেন মার্কেট প্লেস থেকে কাজটা করিয়ে নিব? কজ আমি ঘরে বসেই আসলে আমি আমার কাজটা পেয়ে যাচ্ছি এবং এখানে সার্টিফাইড ফ্রিল্যান্সারদের দ্বারা আমি কাজগুলো পাচ্ছি। তো এই কারণে আমি মার্কেট প্লেসে আসলাম এবং আমার যে লোগোটা দরকার আমি সেটার জন্য সাপোজ $30 বাজেট রাখলাম, যে আমার বাজেটটা হচ্ছে $30 মতো। ওকে, এখন আমি এসে কি করলাম, আমি freelancer.com-এ যে কয় উপায়ে কাজ করিয়ে নেওয়া যায় তার মধ্যে কন্টেস্ট একটা, আমি কন্টেস্টে একটা পোস্ট করলাম। পোস্টটা এমন হতে পারে যে হ্যালো এভরিওয়ান, ধরেন দিয়েছিলাম যে মাই কোম্পানি নেম ডট 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 সামথিং কোনো কিছু একটা। তো আই নিড এ লোগো ফর মাই কোম্পানি। তো এরকম একটা পোস্ট হইলো এবং সে বলল যে আহ, যদি সে তার কোনো কালার পছন্দ থাকে সে কালারও উল্লেখ করতে পারে। এরকম কোন একটা পোস্ট করবে যে আমার একটা লোগো ডিজাইন দরকার, আমার কোম্পানিটা হচ্ছে সাপোজ ফুড রিলেটেড বা আইটি রিলেটেড বা কনস্ট্রাকশন রিলেটেড বা সামথিং কোনো কিছু একটা রিলেটেড আমার কোম্পানি, এবং এই কোম্পানির জন্য আমি একটা লোগো করিয়ে নিতে চাচ্ছি, তোমরা চাইলে আমার লোগোটা করে দিতে পারো। দেখেন এটা হচ্ছে একটা পুরো চিঠির মতো, মানে একটা পাবলিকলি পোস্ট করা হয়েছে freelancer.com-এ এসে। তো যেহেতু আপনি যদি মনে করেন যে না আপনি লোগো ডিজাইন পারেন, আপনি লোগো ডিজাইন পারেন এবং আপনি তার ক্রাইটেরিয়া গুলো এখান থেকে পড়বেন, সে যে ইনফরমেশন গুলো চাচ্ছে বা সে যে ম্যাটেরিয়ালের ডিজাইনটা চাচ্ছে, আপনার মনে হইলো যে আপনি এটা পারবেন, তো আপনি কি করলেন, আপনি একটা লোগো ডিজাইন করলেন। লোগো ডিজাইন করার পরে এইখানে এসেই একটা আহ, মানে আপনার লোগোটা সাবমিট করার একটা অপশন থাকবে। আপনি সেইখানে এসে আপনার লোগোটা সাবমিট করলেন। এইখানে কিন্তু শুধু আপনি একা সাবমিট করতেছেন না, কজ আপনি কোথায় কাজ করতেছেন, আপনি কিন্তু কন্টেস্টে কাজ করতেছেন। আর কন্টেস্ট বলতেই কিন্তু প্রতিযোগিতামূলক কোনো কিছু। তো এইখানে আপনার মতো করে এই সেম প্রসেসে আমি করলাম, ক্লাসের যেমন হচ্ছে পাপিয়া আপু করলো, এইভাবে সবাই করলো একই পোস্টে। সবাই অ্যাটলিস্ট হয়তোবা 200 300 400 500 ডিজাইন পড়লো। এই 500 ডিজাইন থেকে ক্লায়েন্টের যে ডিজাইনটা পছন্দ হবে, ক্লায়েন্ট তাকে উইন করাবে। ক্লায়েন্ট যাকে উইন করাবে সে হচ্ছে এই $30 পেয়ে যাবে। এইটাই হচ্ছে বেসিক্যালি কন্টেস্ট।
সো কন্টেস্টের এই ব্যাপারটাকে আমরা বুঝতে পেরেছি নাকি বুঝি নাই? জি, বুঝতে পারছি ভাই। ওকে। জি ভাই, এরপরে বুঝতে পারছি। আরো একটা ওয়ে আছে, সেটা হচ্ছে বিট। বিট, এই বিডের বিষয়টা হচ্ছে কেমন, যে এই সেম পোস্টটাই ধরেন এইখানে করা হলো, যে আমার একটা লোগো ডিজাইন ডিজাইন দরকার। তো এখন এইখানে এসে, আচ্ছা, এইখানে আসে আপনি কি করলেন, আপনি ডিজাইনটা করলেন না। ডিজাইনটা না করে আপনি আপনার যে ক্লায়েন্ট আছে, ক্লায়েন্টকে আপনি মেসেজ করলেন আর মেইল করলেন, মেসেজ করার অপশন আছে। সো আপনি ওইখানে মেসেজ করলেন। মেসেজ করার পরে আপনি ক্লায়েন্টকে কোনোভাবে কনভিন্স করলেন, সে যেভাবেই হোক। আপনি, আপনার একটা পোর্টফোলিও একটা সময় ক্রিয়েট হবে, আপনি যেহেতু একজন ডিজাইনার, আপনার নিজস্ব কিছু ডিজাইন থাকবে, আপনি আপনার ডিজাইনগুলো আপনার ক্লায়েন্টকে দেখাইলেন। তারপরে তাকে বললেন যে স্যার আপনার তো $30 বাজেট আছে, আমি আপনাকে আরেকটু কমের মধ্যে করে দিতে পারবো। অথবা আপনি তাকে অফার করলেন যে আপনাকে আমি ডিজাইনটা হয়তো বা 3 ঘন্টা 4 ঘন্টা বা 5 ঘন্টার মধ্যে দিয়ে দিব, আমি আপনাকে এআই ফাইলে দিব, আমি অত আপনাকে পিএইচডি ফাইলে দিব। এইভাবে আপনি তাকে কনভিন্স করা ট্রাই করবেন। যেমন আপনি যখন কোনো একটা দোকানে যান বা কোনো একটা শপিং মলে যান, সেখানে আপনাকে কাস্টমার ভেবে কিন্তু ওইখানে যে সেলসম্যানরা থাকে তারা কিন্তু আপনাকে টার্গেট করে কনভিন্স করার ট্রাই করে বিভিন্ন উপায়ে। এবং তারা কিন্তু, যদি আপনি কনভিন্স হন, তখন কিন্তু তারা সেই প্রোডাক্টটা সেল করতে পারে। এইখানে ব্যাপারটা কিন্তু ঠিক তেমন। আপনি এইখানে একজন সেলসম্যান, আপনি কি করছেন, আপনি আপনার সেবাটাকে এখানে সেল করতে আসছেন। আপনি যদি তাকে কনভিন্স করে তার কাছ থেকে কাজটা নিয়ে আসতে পারেন, তাহলে আপনার কন্টেস্টের মধ্যে যেতে হচ্ছে না। সেক্ষেত্রে আপনি সরাসরি, যদি সে আপনাকে অর্ডার করে দেয়, আপনি তাকে ডিজাইনটা যখন করে দিবেন, তখন আপনার সঙ্গে তার যে বনিবনা হইলো, কত ডলারে আপনি কাজ টাজ করে দিবেন, এই বিষয়গুলোর উপর ভিত্তি করে সে আপনাকে পে করে দিবে। এটা হচ্ছে বিট। তো একটা হচ্ছে কন্টেস্ট, একটা হচ্ছে বিট। এই দুইটা উপায় আসলে আমরা এই freelancer.com বা এই মার্কেট প্লেস থেকে আমরা কাজ করে নিতে পারি। আর প্রতিটা মার্কেট প্লেসেই আর একটা সুবিধা আছে, সেটা হচ্ছে যখন আপনি ভালো একজন ফ্রিল্যান্সার হয়ে যাবেন, তখন দেখবেন যে আপনার কাজ খুঁজতে হবে না, আপনাকে বায়াররা খুঁজে নিচ্ছে। হ্যাঁ, তখন হয়তো বা আপনাকে মেসেজ করবে যে ভাই আমার একটা কাজ আছে, তুমি একটু করে দাও। তো ওইটা হচ্ছে পরের বিষয়। তো আমরা আপাতত দুইটা উপায় এখান থেকে কাজ করিয়ে বা কাজ করতে পারবো। এখন আপাতত হচ্ছে আমরা বিডও দেখবো, সমস্যা নেই, তবে বিডটাকে আমরা একটু ডিলিট করে দিই। আমাদের মেইনটা টার্গেটটা থাকবে কন্টেস্ট। কেন? ওই যে বললাম যে আপনি 400-500 ডিজাইনের মধ্যে যখন ডিজাইন করবেন, আপনি এইভাবে 15টা 20টা 50টা ডিজাইন বা 50টা কন্টেস্টে যখন অ্যাটেন্ড করবেন, আপনার মধ্যে অটোমেটিক্যালি একটা জিনিস চলে আসবে। সেটা হচ্ছে মার্কেট প্লেসে একটা ডিজাইনার বা সরি মানে মার্কেট প্লেসে একটা ক্লায়েন্টের চাহিদাটা কেমন হয়। প্লাস আপনি যখন দেখা যাচ্ছে ওই কন্টেস্টে অ্যাটেন্ড করতেছেন, আপনি কিন্তু সবার কাজগুলো এখানে দেখতে পাচ্ছেন, উন্মুক্ত থাকবে সবার কাজগুলো। ঠিক আছে, আপনি সবার কাজগুলো দেখতে পারবেন। তাহলে কি আপনার মধ্যে একটা কালার কম্বিনেশনের একটা ব্যাপার আসবে, যে না, ওর ডিজাইনটা হয়তো বা সুন্দর হয়েছে, ও কি কালার কম্বিনেশন গুলো ইউজ করেছে, এই চাহিদার উপর ভিত্তি করে ডিজাইন গুলো কেমন হয়। আপনি যখন আস্তে আস্তে, প্রথমে আপনার সমস্যা হবে, প্রথম 4টা 5টা 6টাতে দেখবেন যে আপনার কালার কম্বিনেশন ম্যাচ করতেছে না। আপনি হয়তো বা পারফেক্টলি ক্লায়েন্টের যে ক্রাইটেরিয়া গুলো থাকবে এটা ফুল ফিল আপ করতে পারবেন না। কিন্তু যখনই আপনি 8টা 9টা 10টা কন্টেস্ট অ্যাটেন্ড করবেন, এরপরে আপনি যখন কন্টেস্ট গুলোতে অ্যাটেন্ড করবেন, দেখবেন যে আপনার মধ্যে কালার কম্বিনেশন ঠিক হচ্ছে, আপনি ক্লায়েন্টের ক্রাইটেরিয়া গুলো বুঝতে পারছেন। আর সব থেকে বড় সুবিধাটা হচ্ছে কি, যে আমার নিজস্ব কিছু ডিজাইন কিন্তু তৈরি হচ্ছে। কজ নিজের ডিজাইন যদি না থাকে, আপনি কিন্তু কোথাও কোনো কাজ করতে পারবেন না বা কাজ পাবেনও না। ঠিক আছে, নিজস্ব ডিজাইন মাস্ট বি লাগবে। দেখেন, আপনি সাপোজ লাইক ধরেন যে ফ্ল্যাট সেল করবেন, ফ্ল্যাট, হ্যাঁ, কনস্ট্রাকশন রিলেটেড যে ফ্ল্যাট গুলো হয়ে থাকে, আপনি সেল করবেন। সেই ক্ষেত্রে আপনার কি করতে হয়, আপনার কিন্তু আগে ফ্ল্যাট গুলো কি করতে হয়, মেক করতে হয়, ডিজাইন করতে হয়, করার পরে তারপরে হচ্ছে আপনি বায়ার বা ক্লায়েন্টদের খুঁজে বের করেন, করে এনে তাদের ফ্ল্যাট গুলো দেখান যে এটা এই স্কোয়ার ফিট, এই কয়টা রুম, এইটা মাস্টার বেড, এটা অমুক বেড, এইখানে ওয়াশরুম, এইখানে কিচেন রুম, এইভাবে তাদের বিভিন্ন ভাবে দেখিয়ে কনভিন্স করে তারপর ফ্ল্যাট গুলো সেল করেন। তার মানে কি, আপনার প্রোডাক্টটা কিন্তু আগেই তৈরি করা লাগতেছে। ঠিক আছে। সো এইখানে আপনার যে ডিজাইন গুলো, মানে হচ্ছে যে আপনি যে একজন গ্রাফিক্স ডিজাইনার, আপনি যে ডিজাইন করতে জানেন, আপনাকে ক্লায়েন্ট কিভাবে ভরসা করবে? সে আপনাকে $30 একটা কাজ দিয়ে দিল, আন্দাজেই সে দিয়ে দিবে? অবশ্যই না। তাকে আপনার ডিজাইন গুলো দেখাইতে হবে। এখন আপনি তো নিজস্ব কোনো ডিজাইন এখন পর্যন্ত হয় নাই, বাট আপনি যখন নিয়মিত কন্টেস্টে অ্যাটেন্ড শুরু করছেন, তখন আপনি একটা কন্টেস্টে অ্যাটেন্ড করলে আপনার একটা ডিজাইন তৈরি হলো, এবং এই ডিজাইনটা আপনার পোর্টফোলিওতে কাজে লাগবে। এই হচ্ছে কন্টেস্টের বিষয়। কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারেন।
ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল। বলেন। আচ্ছা, আমার ফাইবারে ডেটা এন্ট্রির ইয়ে আছে, অ্যাকাউন্ট আছে। আমি ফ্রিল্যান্সার.কমে এখানে কি আমি গ্রাফিক্স ডিজাইন এবং ডাটা এন্ট্রি দুটোই কি দিতে পারবো কিনা? পারবেন। আচ্ছা, এখন আসি আমরা মার্কেট প্লেসে আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো আশা করি কিভাবে কাজ করা যায় বা আমরা কিভাবে কাজ করব এই প্রসেসটা আমরা সবাই বুঝতে পেরেছি না? সবাই বুঝতে পেরেছি তো? জি, বুঝতে পারছি জি ভাই। জি, বুঝতে পেরেছি। ওকে, এখন আসি অ্যাকাউন্টের বিষয়ে। আমরা যারাই অ্যাকাউন্টটা ক্রিয়েট করব, বর্তমান মার্কেট প্লেস গুলো অনেকটা হার্ড হয়ে গিয়েছে। তো আমাদের যাদের এনআইডি কার্ড নাই, এনআইডি কার্ড ছাড়া কিন্তু অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করানো যায় না বা অ্যাকাউন্ট ভেরিফাই করা যায় না। সো যাদের এনআইডি কার্ড নাই তারা তারা অ্যাকাউন্ট আপাতত ক্রিয়েট করার দরকার নাই। আর যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান তাহলে আপনার ফ্যামিলির যাদের এনআইডি কার্ড আছে আপনি তার নামে, অর্থাৎ এনআইডি কার্ডের যে ইনফরমেশন গুলো আছে ওই ইনফরমেশন গুলো দিয়ে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। জাস্ট অ্যাকাউন্টটা আপনি ইউজ করবেন। বাট এনআইডি কার্ড যাদের নাই তাদের কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করাটা বোকামো হবে। সো মানে ওই যে বললাম যে এনআইডি কার্ড থাকলে তো আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। যদি কারো না থাকে তাহলে তার ফ্যামিলি কারো কোনো না কোনো মেম্বারের তো অবশ্যই এনআইডি কার্ড আছে, তার নামে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। আচ্ছা, এবার হচ্ছে আপু স্ক্রিন শেয়ার করেন, গুগলে যান। আপনার কাছে একটা রিকোয়েস্ট যাবে, ওটা অ্যাকসেপ্ট করবেন একটু। রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেন। আচ্ছা, আপনি মাউসটা ছেড়ে দেন। আপনি মাউসটা ছাড়েন। আপনি নর্মালি মাউসটা ছেড়ে দেন। ওকে। আচ্ছা, আমরা জাস্ট গুগলে আসবো এবং গুগলে এসে আমরা freelancer.com লিখে সার্চ করবো। ফ্রিলান্সার, FREE। আপু আপনি মাউসে কিছু কইরেন না আপাতত। মাউস টোটালি ছেড়ে দিয়ে বসে থাকেন। আচ্ছা, freelancer.com আমরা এটা লিখে জাস্ট গুগলে সার্চ করব। সার্চ করলেই দেখেন আমাদের সামনে একটা ইন্টারফেস চলে আসছে। তো এই যে ইন্টারফেসটা আসছে, এইখানে আমাদের লগ ইন এবং সাইন আপ লেখা আছে। তো আমরা তো জানি যে আমরা কখন লগ ইন করি। আমাদের যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তখন আমরা আমাদের অ্যাকাউন্টে প্রবেশের জন্য আমরা লগ ইন করি। বাট যখন আমাদের নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় তখন কিন্তু আমাদের সাইন আপে ক্লিক করতে হয়। সো আমরা সাইন আপের উপর একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে এইখানে হচ্ছে আমাদের কাছে কিছু ইনফরমেশন চাচ্ছে, যেমন ফার্স্ট নেম, লাস্ট নেম, মেইল, পাসওয়ার্ড। তো আপু এগুলো আপনি ফিল আপ করেন। আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, একটা মেইল দিবেন, একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন যেটা হচ্ছে আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড থাকবে। এই মেইল কি আপনার পিসিতে এখন লগ ইন করা আছে? জি আছে ভাইয়া। আচ্ছা, দেন এটা পাসওয়ার্ড কিন্তু মেইলের পাসওয়ার্ড না, এটা হচ্ছে আপনার freelancer.com এর পাসওয়ার্ড। ওকে, জয়েন দিয়ে দিও ভাইয়া। আই এগ্রিতে ক্লিক করেন। বক্সে বক্সে। হ্যাঁ বক্সে। ক্লিক করেন। এবার জয়েন ফ্রিল্যান্সার দিব। হ্যাঁ, জয়েন ফ্রিল্যান্সারে ক্লিক। পাসওয়ার্ড কি দিছে নিজে না ভুলে গেলে হলো। আচ্ছা, এরপর ইউজার নেম, আপনি যে নামে অ্যাকাউন্টটা ইউজ করতে চাচ্ছেন তেমন একটা নাম দিবেন। তো এইখানে হয়তো বা এই নামে যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে নামটা নিবে না, সেক্ষেত্রে সাজেশনের থেকে একটা নাম দিয়ে দিতে পারেন। পারমিশন থেকে একটা দিয়ে দিই, নিচে সহজ হবে ওটা। হ্যাঁ, দিয়ে দেন। নেক্সট।
এরপরে এখানে কি আছে, সিলেক্ট অ্যাকাউন্ট টাইপ, এখানে আমরা কাজ করতে আসছি, সো আই I ওয়ান্ট want টু to work. ওয়ার্ক। আচ্ছা, পাসওয়ার্ড সেভ করে ফেলি, হ্যাঁ। আচ্ছা, এরপরে বলছে যে স্কিলস, দেখেন এখানে বলছে স্কিলস, অর্থাৎ আপনি কোন ধরনের স্কিলের কাজ করতে আসছেন এই মার্কেট প্লেসে। তো আমরা কি ধরনের স্কিল, যারা ডাটা এন্ট্রি নিয়ে কাজ করেন, যে দেখেন ডাটা এন্ট্রি অপশন আছে, আপনি ডিজাইন রিলেটেড কাজ করেন, তো আপনি ডিজাইনের উপর একটা ক্লিক করবেন। ডিজাইনের উপর যখন ক্লিক করবেন, ডান সাইডে যদি একটু আসেন, আপুর বোধহয় নেট সমস্যা, আমরা একটু ওয়েট করি, এখানে অপশন চলে আসছে আমরা কি ধরনের কাজ করব, ডিজাইনের মধ্যে আমরা কোন ধরনের কাজ করব। তো আমি এদিক থেকে দিলাম গ্রাফিক্স ডিজাইন। তো আমি গ্রাফিক্স ডিজাইন যখন সিলেক্ট করছি, দেখেন এইখানে কিন্তু আমার গ্রাফিক্স ডিজাইনটা সিলেক্ট হয়ে গেছে, 20টা স্কিলের মধ্যে আমরা 20টা স্কিল এখানে দিতে পারবো। এরপর আমি ফটোশপের কাজ জানি, আমি ফটোশপ দিলাম। আমি লোগো ডিজাইনের কাজ জানবো, সো আমি লোগো ডিজাইন দিয়ে দিলাম। আমরা ইলাস্ট্রেটরের কাজ শিখবো, সো আমরা ইলাস্ট্রেটরকে সিলেক্ট করছি। এরপর হচ্ছে আমি জাস্ট এইভাবে স্ক্রল করে করে দেখবো যে আমি কোন কোন কাজগুলো এদিক থেকে পারি। তো আমরা একটু সিলেক্ট করে দিই, দেখি কি কি আছে এখানে। Photo editing. আচ্ছা, এইভাবে একটু খুঁজে খুঁজে দেখবেন যে আপনারা যে ধরনের কাজগুলো পারবেন এদিক থেকে একটু দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে আমরা নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর এদিক থেকে বলতেছে ভাই লিঙ্ক। আমরা তো ক্যানভাও শিখ না, হ্যাঁ, সরি, আমরা তো ক্যানভার ডিজাইনও শিখবো। ক্যানভা তো আপনার কোর্স মডিউলে নেই, আর ও ক্যানভা তো আচ্ছা। টোটালি আলাদা একটা বিষয়। আচ্ছা, লিঙ্ক ইওর অ্যাকাউন্টসে যেটা, সেটা হচ্ছে আপনার এই যে ফেসবুক এবং লিঙ্কডইন, এই দুইটা অ্যাকাউন্ট অবশ্যই ফ্রিল্যান্সারের সঙ্গে অ্যাড করতে হবে। যদি অ্যাড না করেন, এখানে পয়েন্ট সিস্টেমের কিছু ব্যাপার স্যাপার আছে, তো সেই পয়েন্টগুলো অ্যাড হবে না। তো এগুলো অবশ্যই অ্যাড করতে হবে, বাট এগুলো আমরা পরে অ্যাড করব। তো আমি একটু স্কিপের ক্লিক করছি। এরপর বলতেছে হোয়াট ইজ ভাইয়া ইউর নেম। একটা সরি, স্কিলগুলো কি পরে চেঞ্জ করা যাবে তাইলে? হ্যাঁ, করা যাবে। আচ্ছা, এরপরে বলতেছে প্রোফাইল ডিটেল। প্রোফাইল ডিটেলে যেমন এখান থেকে আমরা ছবি দিতে পারবো, তারপর আমরা যদি ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো চেঞ্জ করতে চাই বা দিতে চাই, তাহলে এই দিক থেকে আমরা দিয়ে দিতে পারবো। দেন আমরা নেক্সট এর উপর ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর বলতেছে টেল আস এ বিট অ্যাবাউট ইয়োরসেলফ। আর এখানে বলতেছে যে রাইট আ অনলাইন ডেসক্রিপশন অ্যাবাউট ইয়োরসেলফ। তো এইখানে হচ্ছে একটা লাইনে একটা ডেসক্রিপশন লিখতে বলছে। সো আমি নর্মালি একটু লিখে দিলাম যে আই অ্যাম এ প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার। ওকে, তো আমি এই লাইনটা দিয়ে দিলাম, শর্ট একটা লাইনে আমরা আমাদের ডিসক্রিপশন রেডি করবো। এরপরে যেটা বলছি সেটা হচ্ছে ডিসক্রাইব ইউর সেলফ। তো এই যে লাইনটা আপনি লিখেছেন, এবার এই লাইনটাকে আপনি এখানে ডিসক্রাইব করবেন। লাইক কেমন হতে পারে, আপনি কি কি স্কিলের কাজ জানেন, ওকে, আপনার টপ স্কিল কি গুলো, আপনার কত বছরের এক্সপিরিয়েন্স আছে, তারপরে হচ্ছে আপনি ক্লায়েন্টের জন্য কি কোনো অফার রেখেছেন কিনা, সার্ভিস অফার রেখেছেন কিনা, এই ধরনের একটা ডিটেইলস আপনি লিখে একটা ডেসক্রিপশন রেডি করবেন। এখন ডেসক্রিপশন আমি একটা ফরম্যাট, মানে ডেসক্রিপশনটা কিভাবে লিখবেন আপনারা, এরকম একটা ফরম্যাট আপনাদের সিআর এর কাছে অবশ্যই আমি দিয়ে দিবনি। আর তাছাড়া আপনারা গুগলের হেল্প নিতে পারেন, চ্যাট জিপিটির হেল্প নিতে পারেন, যারা চ্যাট জিপিটি ইউজ করেন। নিজেদের মতো করে একটা ডেসক্রিপশন আপনারা রেডি করবেন, আমি একটা ফরম্যাট দিয়ে দিব যে এইভাবে আপনারা করতে পারেন। এটা জাস্ট আপনাদের হেল্পের জন্য, বাট ওইটাকে হুবহু কপি অবশ্যই কখনোই করা যাবে না। ওই মেথডে নিজেদের জন্য একটা ডেসক্রিপশন নিজেদের তৈরি করতে হবে, এবং প্রতিটা ডেসক্রিপশন যেন আলাদা হয়, কারোটা কেউ যেন হুবহু কপি করেন না। কজ
মার্কেট প্লেস গুলো কিন্তু কপি ইস্যু গুলো সব থেকে বেশি ধরে। তো যাই হোক, এটাকে ভাই আমরা ফরম্যাটটা ভাবো কেমনে? সেটা তো বললাম যে আমি আপনাদের সিআর এর কাছে দিয়ে দিব। আচ্ছা, আমি এখানে জাস্ট কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। আচ্ছা, দেখি আমার কাছে আপাতত আছে কিনা। ভাই একটু আপনি দেখা দিলে গ্রুপে দিয়ে ভালো হয়। দিন। একটা ডেসক্রিপশন, এটা দেখানোর কিছু নাই, একটা ডেসক্রিপশন নিজেদের মতো করে রেডি করতে হবে, আর কিছু নাই এখানে। ভাইয়া তো বলছে দিয়ে দিবে, দিয়ে দিলে আমি গ্রুপে শেয়ার করে দিব। আমার তো গ্রুপে আমি তো নাই, মনে হয় অ্যাড ওই নাই। গ্রুপে নাই মনে হয়। ফেসবুকে দিলেই তো ভালো হয়। আচ্ছা, এদিক থেকে কি কপি হবে না? আচ্ছা, এটা সরাসরি এইভাবে কপি হচ্ছে না। ওকে, আমি ফরম্যাটটা আপনাদের দিয়ে দিবনি, এটা নিয়ে টেনশন করার কিছু নেই। ফরম্যাটটা দিয়ে দিলে আপনারা ওইভাবে করে নিন। তো আপাতত হচ্ছে এখানে ভাই 100 ক্যারেক্টার, ফেসবুকে দিয়ে দেন ভাই। 100 ক্যারেক্টার না হইলে আমরা এটা পার করতে এটা পারবো না। সো আমরা এটা এটা ছাড়া কি হবে? আর এটা ছাড়া অ্যাকাউন্ট হবে? না, এটা মাস্ট বি দিতে হবে, ডেসক্রিপশন মাস্ট বি দিতে হবে আপনার। সো যাই হ্যাঁ। হোক, আমরা এখানে নিজেদের মতো করে একটা ডেসক্রিপশন রেডি করে নিব। তারপরে হচ্ছে আমি একটু নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর এখানে বলতেছে হোয়াট ল্যাঙ্গুয়েজ ডু ইউ স্পিক। তো এখানে বাংলা দেওয়াই আছে এবং আমরা আরো একটা ল্যাঙ্গুয়েজ অ্যাড করবো, সেটা হচ্ছে ইংলিশ। এরপর হোয়েন আর ইউ বর্ন, তো এখানে হচ্ছে আপনার ডেট বার্থটা এখানে দিয়ে দেন। ভাইয়া এটা কি এনআইডি কার্ড অনুযায়ী কিনা? হ্যাঁ, এনআইডি কার্ড অনুসারে। কি হলো? ভ্যালিড ডেট বানায়। 30টা পরের ঘরে দেন, 12টা সামনের ঘরে দেন। ও আচ্ছা, এটা মান চাইছিল। থ্যাংক ইউ। ওয়েলকাম। হ্যাঁ, নেক্সটে ক্লিক করেন। এরপর কি বলছে যে অলমোস্ট দেয়ার পাপিয়া, চেক ইউর ইমেল টু ভেরিফাই ইউর অ্যাকাউন্ট। সো এটা এইভাবেই থাকুক, এটা এইভাবে থাকুক। আমরা নতুন, আচ্ছা, মেইল লগ ইন করা আছে, সো মেইলে যান তাহলে। লগ ইন করা আছে ভাইয়া। এই যে দেখেন, ফ্রিল্যান্সার থেকে ক্লিক করেন ওই মেইলের উপরে। ভেরিফাই ইওর ইমেল অ্যাড্রেস। হুম। নিচে আসেন স্ক্রল করে, এখানে ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেসে ক্লিক করেন। করে দিছি। আচ্ছা, এইখানে আর কোনো কিছু করতে হবে না। আমরা যেখানে কাজ করতেছিলাম আমরা সেইখানে চলে আসবো, অর্থাৎ আমরা যে ট্যাবের উপর কাজ করতেছিলাম। তো এইখানে দেখেন যে একটু আগে চাচ্ছিল যে মেইল ভেরিফাইড, এখন ওরা দেখাচ্ছে থ্যাঙ্কস পাপিয়া, ইওর ইমেইল ইজ ভেরিফাইড। দেন আমরা জাস্ট নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে বলতেছে ভেরিফাই পেমেন্ট মেথড। এটা আপাতত আপনাদের ভেরিফাই করতে হবে না, পেমেন্ট মেথড। ঠিক আছে, আগে এনআইডি কার্ডের ইনফরমেশন গুলো দিবেন, তারপরে হচ্ছে পেমেন্ট মেথডের বিষয় পরে। দেন আমরা স্কিপে ক্লিক করলাম। এখানে মেম্বারশিপ অবশ্যই নিলে এখানে ডলার দিয়ে মেম্বারশিপ নিতে হয়, সো মেম্বারশিপের আমাদের কোনো দরকারই নেই, এই কারণে আমরা স্কিপ করে যাচ্ছি। এরপর বলতেছে অ্যাড ইওর এক্সপিরিয়েন্স। তো এখানে আপনার এক্সপিরিয়েন্স অ্যাড করতে বলতেছে, আমরা এইগুলো আপাতত একটু স্কিপ করে যাব। আর এটা নতুন আসছে। রেফারেন্স। আচ্ছা, এইখানে আপনার অন্য যদি কোনো একটা মেইল থাকে সেই মেইলটা এখানে দিয়ে দেন, আচ্ছা। এটা নতুন আপডেট। অন্য একটা দিব না ভাইয়া? হুম।
ফিনিশ দিয়ে দিব। ফিনিশ। নিলাম। ওকে, আপনাদের অ্যাকাউন্টটা মানে ক্রিয়েট করা হয়ে গিয়েছে। এই কয়েকটা স্টেপ যখন আপনি ফুলফিল কমপ্লিট করবেন তখন আপনার অ্যাকাউন্টটা এদিক থেকে ক্রিয়েট হয়ে যাবে। দেন আপনার অ্যাকাউন্টে এসে আপাতত কোনো কিছু বোঝার দরকার নেই। আপাতত এইটা হচ্ছে আপনার প্রোফাইল। দেখেন এখানে আপনি পাপিয়া 7 দিয়ে আসছিলেন, যে জন্য এটা শো করতেছে, এটা হচ্ছে আপনার প্রোফাইল। আপনি এইটার উপর ক্লিক করলে ভিউ প্রোফাইল দেখতে পারবেন, সো ভিউ প্রোফাইলের উপর ক্লিক করবেন। ভিউ প্রোফাইলে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার পরে এবার এখান থেকে এই যে এডিট প্রোফাইলে যদি আপনি ক্লিক করেন, দেখেন এডিট প্রোফাইল। আচ্ছা, আমরা যখন এডিট প্রোফাইলে ক্লিক করব এবার আমাদের কাছে এখানে এডিটের অপশন চলে আসছে। দেখেন এটা হচ্ছে আওয়ারলি রেট। আপনি যদি এখানে আওয়ারলি রেট সেট করতে চান করতে পারেন, অর্থাৎ আপনি ঘন্টা প্রতি কত ডলার নেবেন। সেক্ষেত্রে ধরেন যে আমরা ঘন্টা প্রতি দিয়ে দিচ্ছি যে $5 করে আমরা কাজ করতে পারবো যদি আমাদের দিয়ে কেউ কাজ করায়, অথবা আমরা $4 রাখলাম। তারপরে আপনি প্রফেশনাল হেডলাইন দিয়েছিলেন, আমার প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার, সেটা এখানে শো করছে। আপনি যে স্কিলগুলো দিয়েছিলেন সেই স্কিলগুলো এখানে শো করছে। আপনার যদি এদিক থেকে কোনো স্কিল ভালো না লাগে সমস্যা নেই, আপনি ক্রসের উপর ক্লিক করলে স্কিলটা এদিক থেকে চলে যাবে। এরপর আপনার সামারি, অর্থাৎ আপনার ওই যে ডেসক্রিপশন রেডি করার কথা ছিল, আপনি এদিক থেকে আপনার যে ডেসক্রিপশনটা আছে সেই ডেসক্রিপশনটা এখানে সুন্দরভাবে বসিয়ে দেন সেভ চেঞ্জের উপর আপনি ক্লিক করলে এটা আপনার সেভ হয়ে যাবে। এটা গেল একটা বিষয়। দেন আপনি একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে পোর্টফোলিও দেখা যাচ্ছে। দেখেন পোর্টফোলিওর যে বিষয়টা সেটা আপাতত হচ্ছে আপনাদের যেহেতু নিজস্ব কোনো ডিজাইন নেই, তো পোর্টফোলিও আপাতত বাদ থাকবে। এরপর আসি এক্সপিরিয়েন্স। এখানে এক্সপিরিয়েন্স এর কথা বলছে, তো আমরা অ্যাড এক্সপিরিয়েন্স এর উপর ক্লিক করব। ক্লিক করার পরে এদিক থেকে কি বলতেছে টাইটেল, সো আমরা এদিক থেকে দিয়ে দিলাম যে আমরা একটা নিজস্ব পজিশন মেক করে নিব। তো আমি দিয়ে দিলাম জুনিয়র ডিজাইনার। কোম্পানি নেম সাপোজ আমি দিয়ে দিচ্ছি ড্রিমল্যান্ড আইটি অর্থাৎ ডিআইটি। কান্ট্রি আমরা সিলেক্ট করে দিচ্ছি বাংলাদেশ। আমরা সিটি এদিক থেকে দিয়ে দিব ঢাকা। ভাই আমরা কি ইয়া করতে পারি কিনা, কোম্পানির নেম আমরা ইউজ করতে পারবো ড্রিম ল্যাব আইটি কিনা? হ্যাঁ পারবেন। স্টার্ট মান্থ আপনি এইখানে আপনার একটা এক্সপিরিয়েন্স আছে, সো আপনি এমন ভাবে এটা শো করাবেন যেন আপনার 2 বছর একটা এক্সপিরিয়েন্স থাকে। তো আমি স্টার্ট মান্থ দিলাম মার্চ, আর সিলেক্ট ইয়ার দিচ্ছি লাইক 2022। অর্থাৎ আমি 2022 থেকে ড্রিমল্যান্ড আইটির সঙ্গে কাজ করতেছি। এখানে ইন্ড মান্থ আছে যে আপনি কি কাজ শেষ করছেন কিনা তাদের সাথে। যদি শেষ না করেন তাহলে আই এম কারেন্টলি ওয়ার্কিং হেয়ার যদি দিয়ে দেন তাহলে এখানে আপনার ওই শেষ মান্থ বা শেষ তারিখ আর দিতে হবে না। সেক্ষেত্রে অলরেডি 2 বছর এখানে বোঝাই যাচ্ছে। আর ওয়ার্ক এক্সপ্রেশন যে আপনার হচ্ছে তাদের সঙ্গে এক্সপিরিয়েন্সটা কেমন ছিল বা আপনি কি ধরনের কাজ করতেন, তো আপনি দিয়ে দিলেন যে ড্রিমল্যান্ড আইটি, সরি, আই এম a junior graphics designer at Dreamland IT. I am working here now দিলাম। My job. আর কিছু দেওয়ার দরকার নেই, আমি জাস্ট নর্মালি এইভাবে একটু রাখি যে আই এম ওয়ার্কিং হিয়ার নাও।
তো এইভাবে নর্মালি আমরা দিয়ে দিলাম। আর কিছু যদি দিতে চান যে আমি এখানে কাজ করতেছি 2 বছরের উপরে 3 বছরের উপরে, আমার রোলটা কি, এভাবে যদি দিয়ে দিতে পারেন দেন আমি সেভের উপর ক্লিক করলাম। আপনি একটা লাইনে দিলেও ওইটা নিয়ে নেবে, এটা সমস্যা না। সো দেখেন এখানে আপনার এক্সপিরিয়েন্সটা অ্যাড হয়ে গেছে। আপনি ড্রিমল্যান্ড আইটি বা ডিআইটি তে কাজ করতেছেন জুনিয়র ডিজাইনার হিসাবে, যেটা ঢাকা বাংলাদেশে অবস্থিত, এবং আপনি 2 বছর ধরে এখানে কাজ করতেছেন, 2 বছর 4 মাস ধরে আপনি কাজ করতেছেন, এবং আপনি এখনো প্রেজেন্টেই এখানে আছেন। এরপর এডুকেশন। সো আপনি অ্যাড এডুকেশনে ক্লিক করেন। অ্যাড এডুকেশনে ক্লিক করে আপনার যে এডুকেশন, যেমন সিলেক্ট কান্ট্রি, কোন ইউনিভার্সিটি থেকে পড়েছেন, আপনি অনার্স পড়েছেন নাকি ডিগ্রি, তারপরে স্টার্ট কবে করছেন, ইন কবে করছেন, এগুলো দিয়ে আপনি সেভে ক্লিক করে দিয়ে দিবেন। পাবলিকেশন পাবলিকেশন আপনাদের তো পাবলিকেশন ওইভাবে কিছু নাই, সো পাবলিকেশন দেওয়ার দরকার নাই। সার্টিফিকেট যদি থাকে সার্টিফিকেট দিতে পারেন। আর যদি আপনাদের গ্রাফিক্স ডিজাইন রিলেটেড বা নিজস্ব কোনো আর্টিকেল থাকে সেগুলো দিতে পারেন, যদি না থাকে কোনো সমস্যা নাই। তো এই দিক থেকে এডুকেশন, তারপরে হচ্ছে আপনার এক্সপিরিয়েন্স, সার্টিফিকেট, এগুলো অবশ্যই দিয়ে দিবেন। আর পোর্টফোলিও আমরা সার্টিফিকেট কি মানে স্ক্যান করে দিতে হবে? হ্যাঁ। আর হচ্ছে আমরা এদিক থেকে আপাতত আর কিছু না, এডিট প্রোফাইলে ক্লিক করে করে নেবেন। আর এইখানে এসে আপনার দেখেন এইখানে জাস্ট এটা হচ্ছে আইডি ভেরিফাইড। আপনি এইখানে যে কোনো একটা অপশনে ক্লিক করেন, এখানে আপনার জাস্ট ফোনটা ভেরিফাই করা, মানে ফোন ভেরিফাই করা হয় নাই এখনো, শুধু মেইলটা ভেরিফাই করা হয়েছে। তো আপনি ধরেন যে ফোন উপর যদি ক্লিক করেন, এই ভেরিফাইতে আমরা একটু ক্লিক করব। ক্লিক করলে এটা হচ্ছে আমাদের ট্রাস্ট স্কোর। দেখেন এই ট্রাস্ট স্কোরে নিয়ে আসবে। আপনি যদি নর্মালি এদিক থেকে যদি এইভাবে না আসেন, তাহলে আপনি এদিক থেকে সেটিং এ আসবেন। সেটিং 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 এ আসার পরে এদিক থেকে ট্রাস্ট অ্যান্ড ভেরিফিকেশনে যদি আসেন, ট্রাস্ট অ্যান্ড ভেরিফিকেশন আসলে দেখেন আপনার অ্যাকাউন্টটা কত, হোয়াট ইজ এ ট্রাস্ট স্কোর, এখানে বলতেছে ট্রাস্ট স্কোর কি। তো এটা আপনার অ্যাকাউন্টটা এখনো লো হয়ে আছে, আপনার কারেন্ট ট্রাস্ট স্কোর হচ্ছে মাত্র 5। ওকে, আপনার যদি 55 না হয় তাহলে কিন্তু আপনি কাজ করতে পারবেন না। এই 5 স্কোর কিভাবে পেয়েছেন? আপনি জাস্ট মেইল ভেরিফাই করছেন, সেই জন্য আপনি 5 পয়েন্ট পেয়েছেন। এরপর আপনি যদি ফোন নাম্বার অ্যাড করেন তাহলে 10 পয়েন্ট পাবেন। আপনি যখন ফেসবুক কানেক্ট করবেন তখন 20 পয়েন্ট পাবেন। আপনি যখন লিঙ্কডইন কানেক্ট করবেন তখন আপনি 20 পয়েন্ট পাবেন। আর যদি আপনাদের ইন্টারন্যাশনাল ডেবিট ক্রেডিট কার্ড থাকে সেগুলোকে অ্যাড করতে পারেন, যদি না থাকে এটা কোনো বিষয় না, করার দরকার নেই। তো এইগুলো যখন আপনি করবেন দেখেন 20 20 40 10 50 আর 5 55 কিন্তু হয়ে যাচ্ছে। আর লিঙ্কডইনটা কি? লিঙ্কডইন হচ্ছে ফেসবুকের মতোই একটা সোশ্যাল সাইট, কিন্তু এটা হচ্ছে যে আপনার মানে কর্পোরেট লেভেলের যে লোকগুলো আছে তাদের জন্য এটা একটা, বলতে পারেন যে অ্যাপস, যেটা ফেসবুকের মতোই একটা সোশ্যাল মিডিয়া বাট অ্যাজ এ মার্কেট প্লেসের মতো। সো এটা হচ্ছে আপনি ইউটিউব দেখে একটু লিঙ্কডইনটা খুলে নেবেন, কজ মানে একটা জাস্ট অ্যাপ ডাউনলোড করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা, এটা আমি মনে করি আপনারা পারবেন। যদি কেউ না পারেন সেক্ষেত্রে হচ্ছে ইউটিউবের হেল্প নেবেন, এটা দেখানোর মতো কিছু নাই। তো এই লিঙ্কডইন অবশ্যই আজকের মধ্যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে এটাকে অ্যাড করতে হবে। কার সঙ্গে? ফ্রিল্যান্সারের সঙ্গে। ফেসবুককে অবশ্যই অ্যাড করতে হবে। ওকে। আর তারপরে হচ্ছে আপনি আবার একটু যদি প্রোফাইলে আসেন, আর আমরা দেখি এদিকে কি আছে, পাসওয়ার্ড, পেমেন্ট এন্ড ফিনান্সিয়াল অ্যাকাউন্ট। আচ্ছা, অ্যাকাউন্ট সিকিউরিটিতে আসতে পারেন। অ্যাকাউন্ট সিকিউরিটি এসে এই যে 2 ফ্যাক্টর অথেন্টিকেশনটাকে অন করে নিতে পারেন। তারপরে হচ্ছে পাসওয়ার্ড যদি চেঞ্জ করতে হয় এদিক থেকে পাসওয়ার্ডও চেঞ্জ করতে পারবেন। আর কিছু নাই আপাতত এখানে। আর একটু এদিক থেকে আমরা ভিউ প্রোফাইলে আবার চলে আসি। আসার পরে এটা হচ্ছে আমাদের আইডি ভেরিফিকেশন। সো আমি এইটার উপর একটু ক্লিক করে ভেরিফাই এর উপর ক্লিক করব। আইডি ভেরিফাই, যেটা এনআইডি কার্ড যেটাকে বলছি, এনআইডি কার্ডে এসে ফার্স্ট অফ অল এদিক থেকে হচ্ছে আপনার মানে ফোন, এটা মনে হয় ভুল ক্লিক করছে, যাই হোক ওইখানে আপনারা ক্লিক করে আপনাদের কাছে যদি ফোন নাম্বার চায় আপনারা ফোন নাম্বারটা দিবেন, দেন কোড যাবে, দেন আপনার আইডি ইনফরমেশন গুলো চাবে, তারপরে হয়তো বা আপনার আইডির সঙ্গে ছবি চাবে, যেভাবে ইনফরমেশন গুলো চাবে ওইভাবে জাস্ট আপনারা একটু দিয়ে দিবেন, দিয়ে দিলেই আপনার আইডি গুলো ভেরিফাই হয়ে যাবে। এবং যখন 55, এনআইডি কার্ডের সাথে কি নাম্বার মানে নামের মিল থাকতে হবে? হ্যাঁ আপনার আইডেন্টি কার্ডের যে নাম আছে সেই নামেই তো দিবেন আপনি। আপনার যে ফার্স্ট নেম লাস্ট নেম যেগুলো আছে সেটা এনআইডি কার্ডের সঙ্গে নিবেন, বাট প্রথমে যে ইউজার নেমটা চাইছে ওইটা সমস্যা না। আচ্ছা বুঝছেন? ঠিক আছে। জি জি। এই হচ্ছে আমাদের অ্যাকাউন্ট সেটআপের বিষয়। তো আপনাদের জাস্ট কাজটাই থাকবে অ্যাকাউন্ট সেটআপটা। দেখেন অ্যাকাউন্ট সেটআপটা কিন্তু অনেক বড় একটা বিষয়। সো এই অ্যাকাউন্টটা সেটআপ করবেন, ডেসক্রিপশনটা নিজেদের মতো করে রেডি করে নেক্সট ক্লাসে জয়েন হবেন। কারো কোনো কোশ্চেন? হ্যাঁ ভাই, আমার প্রশ্ন আছে। ভাই আমার লিঙ্কডইনে অ্যাকাউন্ট আছে। এখন আমি ওই ফাইবারে যেহেতু আমার ডাটা এন্ট্রির অ্যাকাউন্ট, আমি ওখানে লিঙ্কডইনে আমি ওটা শেয়ার করেছি। এখন এই ক্ষেত্রে freelancer.com এর অ্যাকাউন্টকে আমি লিঙ্কডইনে আবার ইয়া করতে পারবো কিনা, অ্যাড পারবেন। করতে পারবো?
পারবো। সমস্যা এতে তাদের কোনো সমস্যা হবে কিনা? না, সমস্যা না, দুইটা দুই রকমের মার্কেট প্লেস, আপনি একই ফেসবুক একই লিঙ্কডইন দুইটা মার্কেট প্লেসে ইউজ করতে পারবেন। ভাইয়া এইটাই কি ফাইনাল অ্যাকাউন্ট হবে? বুঝি নাই। বলতেছিলাম যে যে অ্যাকাউন্ট খুলবো এটাই কি ফাইনাল অ্যাকাউন্ট হবে? ফাইনাল অ্যাকাউন্ট বলতে? না এটা দিয়ে কি আমরা পরবর্তীতে কাজ করতে পারবো? হ্যাঁ, এটা একটা মার্কেট প্লেস, এটা দিয়েই তো কাজ করবেন। জি জি, thank you. ভাইয়া তো এনআইডি এর ভাই, নাম আর এই নাম কি সেম হইতে হবে? আপনার যদি এনআইডি কোনো কিছু, আপনি শুধু মার্কেট প্লেস না, যেখানে যদি এনআইডি কার্ড ভেরিফাই চায় তাহলে এনআইডির ইনফরমেশন দিতে হয় সেইখানে। এখন এনআইডির ইনফরমেশনটা কি? আপনার যে নাম থাকবে ওই নামই দিতে হবে। ভাই বলেন। এই যে আপনাদের বায়ার আমরা চিনবো কিভাবে? আপনাদের আপাতত আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করা শিখাইছি, আর কিছু দেখাই নাই এখন পর্যন্ত। না না, এই প্রথমে তো এগুলো নিয়ে একটু আলোচনা করছেন। ঠিক আছে, এটা নেক্সট ক্লাসে দেখবেন, আপাতত অ্যাকাউন্টটাকে ক্রিয়েট করেন, এটা হচ্ছে মূল বিষয়। আচ্ছা। আমার যদি অস্ত্রই রেডি না থাকে আমি যুদ্ধ কিভাবে করব? ঠিক আছে, আগে অস্ত্র রেডি করবো, জি, পরে। জয় বাংলা। ঠিক আছে। ওকে। জি, বাংলাদেশ ভাইয়া জিন্দাবাদ। লিঙ্কডইন অ্যাকাউন্ট না থাকলে কি 55 স্কোর হবে না? হবে না, কজ এখানে ট্রাস্ট স্কোরের লিঙ্কডইনের উপর 20 পয়েন্ট, আপনার 20 পয়েন্ট ছাড়া আপনি পারবেন না তো। আচ্ছা ভাই, আপনি গত ক্লাসে আহ আপনার কভার ডিজাইনের কিছু দেওয়ার কথা ছিল, ওইটা ওইটা আসলে মনে হয় দিতে যে পারি নাই কেন, না না মনে ছিল। আমি মানে যেটা দিতে চেয়েছিলাম ওইটা আমি আর খুঁজে পাই নাই আমার পিসিতে। ইভেন পরে নেটেও খোঁজাখুঁজি করছি, বাট ওইটা আর পাচ্ছি না, এই কারণে আসলে দিতে পারি নাই। ঠিক আছে, আপনারা আচ্ছা আপনাদের আচ্ছা। মন মতো করেই আপাতত করেন। মনে অবশ্যই ছিল। আচ্ছা আজকে হুম। আজকের হোমওয়ার্ক কি অ্যাকাউন্ট তৈরি করা নাকি? হ্যাঁ, আজকের মেইন বিষয়টাই হচ্ছে অ্যাকাউন্টটাকে ফুল ভালোভাবে আমরা সেট আপ করবো, আমাদের যত ইনফরমেশন আছে সবকিছু ঠিকঠাক ভাবে দিয়ে। মানে ইনফরমেশন যদি ভুল হয় অ্যাকাউন্ট কিন্তু 2 দিন পরে গায়েব হয়ে যাবে। হ্যাঁ, এমন ভুল যেন না হয় লিস্ট। দেখবেন যে একটা মেসেজ দিছে যে আপনার অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া হলো, শেষ। ওকে, ঠিক আছে, সবাই ভালো থাকবেন, অ্যাকাউন্টটা অবশ্যই করবেন। যেহেতু একদিন সময় আছে, একদিন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা কোনো বড় বিষয় না। করে নেক্সট ক্লাসে জয়েন হলে আমরা নেক্সট ক্লাসে মার্কেট প্লেসে একটু কাজ বাজ দেখবো, যে কিভাবে কাজ করে, কোথায় ক্লায়েন্ট কাজ দেয়, কিভাবে কাজ দেয়, একটা লাইভ প্রজেক্ট আমরা করে তারপরে দেখবো। ঠিক আছে ভাই, সবাই ভালো।